শের বকরিগুলা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের আপনার জিয়ারতের আপনার সঙ্গে সাক্ষাৎ করার আপনাকে দেখার একটি বাহানা এই বকরি খেয়ে আমাদের ভোগ নিবারণ করব না ভোগ মেটাবো না ক্ষুধার্তকে দূর করার জন্য এই বকরি ঘেরাও করে নি নাবির মধ্যে আর বাগের মধ্যে কথাবার্তা চলছে এই দিক থেকে দুধ ভাইরা আপনার দূর থেকে দাঁড়িয়ে দেখে বাগের সঙ্গে তার দুধ ভাই মোহাম্মদ কি যেন কথাবার্তা দীর্ঘক্ষণ ধরে বলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে বাগের মধ্যে আর আপনার নবীর সঙ্গে কথাবার্তা চলে বাগের ভাষা আমার রাসূলুল্লাহ বলতেছেন সারা জগতের ভাষার পণ্ডিত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছে মানুষের জন্য আল্লাহ পাক নবীকে পাঠাননি সমস্ত আপনার সৃষ্টি জগতের আপনার নবী করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ সমস্ত মাখলুকাতের পয়গম্বর করে সমস্ত মাখলুকাতের বংশ করে সমস্ত জিনিসের আপনার জ্ঞানী বানিয়ে সমস্ত ভাষার পণ্ডিত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন বাগের ভাষা নবী বোঝে আপনার নবী পাক বাগকে তার ভাষাতে আপনার বুঝিয়ে দিচ্ছেন বাগ কথাবার্তা বলে হরিণ কথাবার্তা বলে চুমড়ির জানোয়াররা কথা বলে এইদিকে আপনার দুধ ভাইরা চলতে লাগলো হালিমাতুস সাদিয়াকে আপনার ডাক দেয় ও মা জননী আপনি একটু বের হয়ে আসুন আপনি একটু বের হয়ে আসুন আমাদের ভাইকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না আর মনে হয় বাঁচানো যাবে না তখন হয়তো ক্ষতি করে ফেলবে বাপ লোকেরা আমাদের বকরিগুলোকে ঘেরাও করেছে আটক করেছে আমার ভাই মোহাম্মদকে আমরা ডাক দিলাম আমাদের ডাকে আসলো না আমার ভাই মোহাম্মদ বাগের সঙ্গে কথাবার্তা বলে ও মা জননী আপনি একটু বের হয়ে আসুন নচেত বাঁচানো সম্ভব হবে না হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে ডাকতে আপনার শুরু করলেন ও প্রাণের স্বামী যান আপনি একটু বের হয়ে আসুন আপনি একটু বের হয়ে আসুন আমাদের বেটা মোহাম্মদকে মনে হয় বাঁচানো সম্ভব হবে না হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দেওয়ার পরে চলতে লাগলেন আপনার পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন আমার রাসূলুল্লাহ বাগের সামনে দাঁড়িয়ে বাগ নবীর কাছে তাজিম করে জোরে বলুন বাগ নবী পাকের কাছে সে তাজিম করে গর্দনগুলোকে ঝুঁকিয়ে দেয় গর্দন আপনার ঝুঁকিয়ে দেয় আল্লাহর নবী পাকের সঙ্গে কথা বলে বাগ নবীর সঙ্গে কথা বলে হালিমাতুস সাদিয়া তিনি আপনার ডাক দিলেন আল্লাহর নবীকে ডাক দেয় বেটা মোহাম্মদ একটু তুমি আসো আমার কাছে একটু শুনে যাও এতক্ষণ ধরে বাগের সঙ্গে কি কথাবার্তা হয় বাগের সঙ্গে কি কথা হলো বাগ তোমাকে কি বলল তুমি বাগকে কি বললে তো জানিয়ে দাও আমার রাসূল তিনি বলতেছেন মা জননী আমার সঙ্গে বাগের দীর্ঘক্ষণ কথা হলো অনেকটা সময় কেটে গেল মা জননী বাগ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমার ভক্তি দূর করার জন্য না ভোগ মেটানোর জন্য না এই বকরিগুলোকে ছাগলগুলোকে ঘেরাও করেছে আমার চেহারাকে দেখার জন্য জোরে বলো হালিমাতুস সাদিয়া বললেন বেটা মোহাম্মদ হয়তো আজকে কোনো ক্ষতি হলো না আজকে হয়তো কোনো অসুবিধা হলো না আর তোমাকে জঙ্গলে আসতে দেব না জঙ্গলে যদি তুমি আসো আবার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন না না ওগো মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার পুত্র মুহাম্মদের কোনো ক্ষতি হবে না ও মা জননী দ্বিতীয় দিন আবার আমি যাব আমি জঙ্গলে যাব মেষ চরানোর জন্য ভাইদের সঙ্গে আমি ময়দান যখন ভ্রমণ করি আমি ভাইদের সঙ্গে ময়দান যখন দেখভাল করি ভালো লাগে হালিমাতুস সাদিয়া বলতেছে ও মুহাম্মদ তুমি শুনে নাও বাঘ ভাল্লুকরা তোমাকে আটক করেছিল যদি তারা ক্ষতি করত তাহলে তোমার ক্ষতি হয়ে যেত আমার রাসূলুল্লাহ বলেন ও মা জননী আমাকে তারা আটক
আটক করেনি, বরং আমি তাদের সামনে গিয়েছিলাম। পাক আল্লাহ কথা দিয়েছে জঙ্গলে যতদিন বকরি চড়বে, জঙ্গলে যতদিন আমাদের বকরি থাকবে, জঙ্গলি জানোয়াররা কেউ আমাদের বকরির ক্ষতি করবে না। জঙ্গলে যতদিন আমাদের বকরি থাকবে ততদিন ক্ষতি কেউ করবে না। ওগো মা জননী, তারা আমাকে আটক করেনি, তারা আমাকে ঘেরাও করেনি, বরং আমার চেহারাকে দেখার জন্য তারা এই বকরিগুলাকে ঘেরাও করেছিল। বলুন সুবহানাল্লাহ। ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি একটু ইজাজত দেন, অনুমতি দেন যে আমি আবার যাব ওই ময়দানে। জি, রাসূলুল্লাহকে পাওয়ার আশা জঙ্গলে জানোয়ার, গাছপালা, পাহাড় সবাই করেছে, আমরা সে নবীর উম্মত হয়ে নবী চিনতে পারলাম না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলো, নবী জিন্দা আছে না নাই? যারা নবীকে জিন্দা বিশ্বাস করেন একবার হাত উঠিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, আমরা আশিকে রাসূল নবীর প্রেমিক। সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারাতে নবী আমার জিন্দা আছেন এবং আল্লাহ পাক নবী পাককে হাজির নাজির করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আশিকের ডাক নবী আমার শুনতে পাই। মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। জোরে বলো সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবী যে তাইয়াতুন সোয়া, নবী যে তাইয়াতুন সোয়া, জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা। আশিকের আসল জান্নাত, একটু উঁচু আওয়াজে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর করে চিৎকার করে বলেন, আশিকের আসল জান্নাত। প্রেমিকের আসল জান্নাত। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না। আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু জানি না। আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু জানি না। কামনা শুধু দিদার, কামনা শুধু দিদার নবী ও রাব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের ইশকের জালা দূর করতে পারে ও মদিনা वाला। জোরে বলো, আশিকের দৌলত ইশকের
দূর করতে পারে ও মদিনা ওয়ালা দূর করতে পারে ও মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় দিওয়ানা আশিকের আসল জান্নাত আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল পাক দুধ পান করার মৌসুম কাটালেন। তারপরে প্রায় কমবেশ 4 বছর বয়স নবী পাক প্রথম দিন ময়দানে গেলেন ভাইদের সঙ্গে। তো সাপ এসে নবীকে ছায়া করলো, হাওয়া করলো, মেঘ এসে ছায়া করলো, সাপ এসে ফনা করে দাঁড়িয়ে গেল, গাছের পাতারা পর্যন্ত হাওয়া করলো। দ্বিতীয় দিন নবী আমার জঙ্গলে গেলেন। তো জঙ্গলি জানোয়ার ভেড় ভেড়িয়া, জঙ্গলি জানোয়ার বাঘ ভাল্লুক সিংহ তারা আপনার বকরিকে ঘেরাও করে আমার রাসূল পাকের নূরানী চেহারার দিদার করলেন। এবার নবী আমার তৃতীয় দিন আবার সেই জঙ্গলে যাবার জন্য হযরত হালিমাতুস সাদিয়াকে বলেন, ওগো মা জননী আপনি একটু ইজাজত অনুমতি দেন, আমি আবার যাব ময়দানে। হালিমাতুস সাদিয়া বলছেন, ও বেটা মুহাম্মদ, আজ যদি তোমাকে জঙ্গলে যেতে দেওয়া হয় তবে জঙ্গলি জানোয়াররা তোমার উপর আক্রমণ করবে, আর তোমার যদি ক্ষতি হয়ে যায় আমি নাকি কি উত্তর দেব? আমার নবী বললেন, ওগো মা জননী চিন্তা করবেন না, দুনিয়ার কোন জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আপনার বললেন, ও বেটা মুহাম্মদ তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন, ওগো মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, মেসরাতে আমি ভাইদের সঙ্গে যাব ময়দানে, আমার কোনো ক্ষতি হবে না, আমার কেউ ক্ষতি করবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন, মা জননী আপনি ইজাজত দেন। হালিমাতুস সাদিয়া আপনার অনুমতি দিলেন। রাসূল পয়গম্বর আযম তিনি আপনার চলতে লাগলেন। দুধ ভাইরা আপনার সঙ্গে যায়, ময়দান পর্যন্ত যাওয়া হলো। জঙ্গলে আমার নবী পাক আলাইহিস সালাম চলে গেলেন। এবার এক জায়গাতে আল্লাহর নবীকে রাখা হলো। দুধ ভাইরা আপনার বকনে চড়াতে লাগলো। দুধ ভাইরা তারা তাকিয়ে দেখে আপনার তিনজন অপরিচিত ব্যক্তি আপনার এসেছে। কিতাবের মধ্যে আপনার কিছু কিতাবে বলা হয়েছে দুইজন অপরিচিত ব্যক্তি এসেছিল সাদা সুন্দর পোশাক পরিধান করে। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে তিনজন ব্যক্তি। আপনার এই তিনজন ব্যক্তি এসেছিল, এটাই অধিকাংশ কিতাবের মধ্যে রয়েছে। জীবনী কিতাবের মধ্যে কিছুটা ইখতিলাফি থাকে। তো তিনজন সাদা পোশাক পরিধান করে আসলো। দুধ ভাইরা আপনার বলতেছেন তিনজন ব্যক্তি অপরিচিত সুন্দর সাদা লেবাস পরিধান করে আপনার তারা আসলো। দুধ ভাইরা আপনার দেখতে থাকে, হাতে আপনার ছোরা আছে। আল্লাহর নবীকে নিয়ে তারা আপনার এক জায়গায় চলে যায়। দুধ ভাইরা দেখার পরে চলতে লাগলো, হাতে আপনার ছোরা নিয়ে আমার ভাই মুহাম্মদকে নিয়ে কোথায় যায়? এইদিকে দুধ ভাইরা বাড়ি
বাড়ির দিকে চড়তে লাগলো। আল্লাহর নবীর আবিরাত দুই বাজু ধরে জঙ্গলের জায়গায়, জঙ্গলের একটি জায়গায় আপনার নিয়ে যাওয়া হলো। আর এক জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জমিনের উপর আপনার শুয়ে দেয়। জমিনে শুয়ে দেওয়ার পর আপনার সিনা চাক করা হলো, দুই ভাগে আপনার সিনাকে বিভক্ত করা হলো। পরিচিত ব্যক্তি তারা আপনার ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানবের রূপ ধারণ করে মানব রূপে পৃথিবীর জমিন আপনার পাঠিয়ে দিলেন। সুন্দর সাদা পোশাক পরিধান করে আল্লাহ পাক নূরের ফেরেশতাকে মানবের রূপ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নূরালা নূর করে দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছেন। এখন পর্যন্ত ওহাবীরা বলে মানুষ কি করে আপনার নূরের হয়? আল্লাহর ফেরেশতা আপনার নূরের তৈরি। আল্লাহর ফেরেশতাকে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা আপনার খানা পান করেন না, তারা মহিলাও না, তারা আপনার পুরুষও না, তাদের আপনার সন্তান হয় না, তাদের আপনার বাচ্চা হয় না, তাদের পায়খানা হয় না, তাদের আপনার প্রসব হয় না, তাদের আপনার ভোগ লাগে না, তাদের আপনার খিদা লাগে না। আল্লাহর ফেরেশতা আপনার নূরের তৈরি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নূরের ফেরেশতাকে মানবের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে আপনার পাঠালেন। শুধু এই জায়গাতে না, অসংখ্য হাদিসের মধ্যে আপনার রয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মানব রূপে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে মানব রূপে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মানবের রূপে পৃথিবীর জমিনে আপনার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। অতএব বোঝা গেল আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার আছে নূরকে মানবের রূপের মধ্যে আপনার দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন, মানবের রূপ কেবল মাত্র দিয়েছিলেন মানবকে আপনার বোঝানোর জন্য। হাকিকাত নবীর রূপ আল্লাহ আল্লাহর নবী ছাড়া পৃথিবীর জমিনে কেউ বুঝতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। মানবের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা তিনজন ব্যক্তি আপনার সুন্দর সাদা পোশাক পরিধান করে আমার নবী পাককে জঙ্গলের এক জায়গায় নিয়ে গেল। আর নবী পাক আলাইহিস সালামকে এক জায়গায় আপনার শুয়ে দেওয়া হলো। হাতে তাদের ছিল ছোরা, আর ওই ছোরা দিয়ে আপনার সিনাকে দুই ভাগে বিভক্ত করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাকে বলে দিলেন, ওগো আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, সিনাকে দুই ভাগে বিভক্ত করা হবে। আমি আল্লাহ কিছু জিনিস তাকে দেব, তার মধ্যে ভরে দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু জিনিস আপনার নবী পাকের মধ্যে ভরে দিলেন। নবীর ভিতর থেকে আপনার সিনাকে দুই ভাগ করে কিছু জিনিস ভিতর থেকে আপনার বাইরে করলেন। পৃথিবীর জমিনে এক ফোঁটাও রক্ত পড়ল না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুনের একটা দুনিয়ার জমিনে পড়লো না। মানুষের যদি আঙ্গুল কাটা যায় তবে আপনার খুন বের হবে। মানুষের যদি কোনো অংশ কাটা যায় তবে আপনার খুন বের হবে। আমার রাসূলুল্লাহর সিনা কাট করা হলো, দুই ভাগে আপনার সিনাকে বিভক্ত করা হলো। এক কাতরা খুন পৃথিবীর জমিনে পড়লো না। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাকায়, ওগো প্রাণের স্বামী আসুন। এতদিন তো জঙ্গলের জানোয়াররা ক্ষতি করলো না, আমার বেটা মুহাম্মদের উপরে সাপ ক্ষতি করলো না, কিন্তু অপরিচিত ব্যক্তি সাদা পোশাক পরিধান করে হাতে নাকি তাদের ছোরা আমার বেটা মুহাম্মদকে জঙ্গলের গভীরে টানতে টানতে নিয়ে গিয়েছে। ও স্বামী যান, চলুন চলুন, যদি আমরা যেতে দেরি করি আমাদের বেটা আর বাঁচবে না, হয়তো আমার বেটা মুহাম্মদকে হয়তো মেরে দিবে। আল্লাহর নবী জমিন থেকে উঠে আরাম করে নবী বসে আছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে আপনার নবীর কাছে আপনার চলে যায় গভীর জঙ্গলে। হালিমাতুস সাদিয়া যায়, যাবার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও বেটা মুহাম্মদ, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো? অপরিচিত ব্যক্তি নাকি তোমাকে গভীর জঙ্গলে নিয়ে এসেছিল,
তোমাকে নাকি ছোরা দিয়ে তোমার শরীরে আঘাত করেছে, তোমাকে গভীর জঙ্গলে দিয়েছে, তোমার সঙ্গে তারা কি করলো আমাকে একটু তুমি জানিয়ে দাও। আমার নবী পাক বলতেছেন, ও মা জননী, তারা অপরিচিত ব্যক্তি ছিল না, তারা আমার দুধ ভাইয়ের কাছে অপরিচিত, কিন্তু আমি মুহাম্মদ তাদের সম্পর্কে জানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে, তারা হলো আল্লাহর ফেরেশতা, তারা হলো আল্লাহর মালায়েকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব আকৃতিতে মানবের রূপে পৃথিবীতে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা শুনবেন বাবা, এবার সিনা চাক হলো। আমার রাসূলুল্লাহ বলছেন, ও মা জননী, তাদেরকে দেখতে আমার ভাইরা তাদেরকে দেখে অপরিচিত মনে করেছে, আমি মুহাম্মদ আমার কাছে অপরিচিত ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো বেটা মুহাম্মদ, একটু জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো, তোমার সঙ্গে কি ঘটিয়েছে। আল্লাহর নবী বলেন, ও মা জননী, আমার দুই বাজু তারা ধরলো, আমাকে ধরার পরে জঙ্গলের গভীর জায়গাতে নিয়ে গেল। গভীর জঙ্গলে নিয়ে যাবার পর আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো। ও মা জননী, তবে আশ্চর্যের বিষয় হলো এক কাতরা এক ফোঁটা খুন জমিনে পড়লো না, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবীকে আমাদের মতন মানুষ বলবে, তাদের সিনাকে দুই ভাগে বিভক্ত করে দেখুন খুন বের হয় কিনা। যারা নবীকে আমাদের মতন বলবে, ওর সিনাকে দুই ভাগে ভাগ করে দেখেন যে তুই তো আমাদের, তুই বলিস যে নবী আমাদের মতন, নাবির রাস্তাতে চললে নাবির ছায়া হতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির একবার না দুইবার না চারবার সিনা চাক করা হয়েছে। 4 বছর বয়সে সিনা চাক নাবির করেছে, 10 বছর বয়সে সিনা চাক হয়েছে। গারে হিরাতে আল্লাহর নবী যখন যেতেন, আল্লাহর জিকির আজকার মাশগুল হয়ে গেলে আল্লাহর ফেরেশতা আসলো, আপনার নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আপনার সিনা চাক হলো। আর আপনার আরেকবার সিনা চাক হয়েছিল মেরাজের সময়তে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরকে দেখে যেন নবী সহ্য করতে পারে, এই হিকমত, এই ক্ষমতা আল্লাহ পাক নবীর মধ্যে দান করেছিলেন সিনা চাকের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। একবারও খুন বের হয়নি। তাহলে নবীর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে শব্দ আনাই চলবে না, এই শব্দকে ব্যবহার করাই না, আমাদের মতন তো দূরের কথা, তুলনা করাই যায় না, আমাদের মতন হবে না, এই আমাদের মতন শব্দ নবীর কাছে আনাই যাবে। আমার রাসূল পাককে আল্লাহ পাক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আমার নবী, বলুন সুবহানাল্লাহ। আমাদের তো দূরের কথা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের দয়ার মুস্তাফা, আমাদের দয়ার নবীর মতো। আর সৃষ্টির মধ্যে আল্লাহর প্রিয় কোন ব্যক্তি আপনার হতে পারে না। সিনা চাক হলো আল্লাহ পাক কিছু ক্ষমতা আমার নবীর মধ্যে দিলেন। আল্লাহর কাছ থেকে নবী শিখেছেন, আল্লাহর কাছ থেকে নবী আমার পেয়েছেন। নবীর শিক্ষক দুনিয়াতে কেউ ছিল না বাবা, যা শিখেছেন, যা ক্ষমতা পেয়েছেন ডাইরেক্ট আল্লাহর কাছ থেকেই পেয়েছেন। যদি নবীকে দুনিয়াতে কেউ শিক্ষা দিত, নবীকে যদি দুনিয়াতে কেউ ক্ষমতা দিত, তাহলে শিক্ষকের তাজিম যেমন হয়, তাহলে পয়গম্বর আরেকজনের তাজিম করতে এটা অসম্ভব হতেই পারে না। তাই নবী কারো কাছে শিক্ষা বর্জন করেনি। আর ওহাবীরা নবীকে উম্মি বলে, নবীকে লেখাপড়া জানে না, মূর্খ বলে, বলেন নাউজুবিল্লাহ। বলেন নবী কোন মাদ্রাসায় কোন শিক্ষকের কাছে কোন ব্যক্তির কাছে শিক্ষা নেননি, বরং আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দান করেছেন। আর রহমান ও আল্লামাল কুরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই 4 বছর বয়সে আল্লাহ পাক তিনার হাবিবকে তিনার বন্ধুর মধ্যে ক্ষমতা আল্লাহ পাক দিলেন। 4 বছর প্রায় কমবেশ বয়স কেটে গেল। হালিমাতুস সাদিয়া এবার চিন্তায় পড়ে গেলেন যে এই রকম ভাবে আশ্চর্যের ঘটনা ঘটতেই চলেছে, যদি কোনো রকমের ক্ষতি হয়ে যায় তাহলে কি করব? একে নিয়ে যাই মক্কা শহরে আমিনার কাছে দিয়ে আসি, আর রাখা যাবে না।
হালিমাতুস সাদিয়া আপনার চলতে লাগলেন, তেনার স্বামীকে ডাক দেয়, ওগো প্রাণের স্বামী আপনি শুনুন শুনুন কি করা যায়। এবার মুহাম্মাদের আশ্চর্যের ঘটনা ঘটতে চলেছে। জঙ্গলে কয়েকবার এরকম ভাবে ঘটনা ঘটে গেল। ওগো স্বামী জানে একটু জানিয়ে দেন কি করব এই বাচ্চাকে নিয়ে। হালিমাতুস সাদিয়া তিনি আপনার স্বামীকে যখন এই কথা বললেন, এবার তেনার স্বামী বলতেছেন, ও হালিমা আমিনার কাছে নিয়ে যাও এই বাচ্চাকে দিয়ে আসো গা। যদি কোন রকমের দুর্ঘটনা ঘটে যায়, অসুবিধা যদি হয়ে যায়, তবে কি উত্তর দিব? কোন উত্তর দিতে পারবো না, জবাব করতে হবে। অন্যর ছেলেকে আর রাখা যাবে না, এইরকম রাখলে ক্ষতি হতে পারে। হালিমাতুস সাদিয়ার স্বামী যখন বললেন, ও স্বামী জান আপনার কথা মোতাবেক তবে মক্কা শহর যেতে হবে, আমিনার সন্তানকে আমিনার কাছে দিয়ে আসবো। হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার সওয়ারির উপর চলতে শুরু করলেন। এবার যেতে 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 হঠাৎ আমার নবী পাক আলাইহিস সালাম গায়েব হয়ে যান। কয়েকবার আল্লাহর নবীজি আপনার বাল্যক জীবনে গায়েব হয়েছিলেন। একবার মক্কা থেকে মদিনায় যাবার সময় উম্মে আইমান সঙ্গে ছিলেন, নবী আমার গায়েব হয়েছিলেন। পৃথিবীর জমিনে এসে আল্লাহর নবীকে আপনার কিছুক্ষণের জন্য আল্লাহর ফেরেশতা আপনার গায়েব করেছিলেন। হালিমাতুস সাদিয়া বলে কিছুক্ষণের জন্য আমার চোখের আড়াল হয়ে গেল, আবার কিছুক্ষণ পর দেখলাম আমার সামনে চলে আসে। আমি জিজ্ঞেস করলাম, ওগো মুহাম্মদ এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমার হঠাৎ আমার চোখের আড়াল হয়ে গেল। আল্লাহর নবী তিনি আপনার বলতেছিলেন, ও মা জননী কিছুক্ষণ সময়ের জন্য আপনার চোখের আড়াল হলাম। আল্লাহর ফেরেশতা আমার ডানা ধরল, আমার বাজু ধরল, আর বাজু ধরে সারা পৃথিবীকে আমাকে ভ্রমণ করালো। আমি সারা দুনিয়ার জমিনকে দেখলাম। ও মা জননী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গাকে আমি এক নজরে দেখে নিলাম, এবং জান্নাত ও জাহান্নামকে আমি এক নজরে পুরো জান্নাত জাহান্নাম দেখে নিলাম। সপ্তম জমিন পর্যন্ত আমি এক নজরে দেখে নিলাম, এবং সপ্তম আসমান পর্যন্ত আমি মুহাম্মদ এক পলকের মধ্যে দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা শহরে হযরত আমিনার কাছে যায়। হযরত আমিনাকে বলেন, ও আমিনা তোমার পুত্র মুহাম্মদকে নিয়ে নাও, আর তোমার পুত্র মুহাম্মদকে রাখা যাবে না। আমার বাড়িতে আশ্চর্যের ঘটনা আস্তে আস্তে ঘটতেই চলেছে। আমিনা তিনি আপনার ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া তো আনন্দ সহকারে আমার পুত্রকে নিয়ে গেলে, আবার আমার পুত্রকে তুই যাও, কারণ বুঝতে পারলাম না আমার ছেলেকে অন্যায় করেছে, আমার ছেলেকে ভুল করেছে, আমার ছেলেকে আঘাত কোন দিয়েছে। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, না না আপনার পুত্র মুহাম্মদ আঘাত দেয়নি, আপনার পুত্র মুহাম্মদ আমার কাছে ভুল করেনি, আমি তার উপর অসন্তুষ্ট না। ও আমিনা তবে আশ্চর্যের কিছু ঘটনা ঘটেছিল, এই ঘটনার উপর আমার ভয় ছিল, আসলো তার জন্য তোমার পুত্রকে নিয়ে আসলাম। আমিনা বলতেছে, ও হালিমাতুস সাদিয়া একটু আমাকে শুনিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও কি ঘটনা ঘটলো। এবার বিগত যে ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনাগুলো বলতে থাকলো। ও আমিনা তোমার পুত্র জঙ্গলে যায়, সাপ ফনা করে দাঁড়িয়ে যায়, তোমার পুত্র জঙ্গলে যায়, বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলতে লাগে, তোমার পুত্র জঙ্গলে যায়, অপরিচিত মানুষরা সুন্দর সুন্দর সাদা সাদা পোশাক পরিধান করে হাতে ছোরা নিয়ে আসে, আর সিনাকে দুই ভাগে ভাগ করে দেয়। এইরকম যদি ঘটনা ঘটে যায়, যদি কোন রকম ক্ষতি হয়ে যায়, তবে তোমার সামনে কি উত্তর দিব? আমিনা আমার রাসূলুল্লাহর মা বললেন, হালিমাতুস সাদিয়া আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে আমি আমিনা ভালো জানি। বলুন সুবহানাল্লাহ। ও হালিমা আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন আসেনি, আমি আমিনা আশ্চর্যের ঘটনা দেখেছিলাম, আশ্চর্যের ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন আসে, একটা দুনিয়ার মধ্যে পরিবর্তন
পরিবর্তন দেখা গিয়েছিল। ও হালিমা, এর মধ্যে আলাদাই পাওয়ার শক্তি ক্ষমতা আছে। এর ক্ষতি পৃথিবীর কোন জঙ্গলি জানোয়ার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা, এবার হালিমা সাদিয়া হযরত আমিনার কাছে রেখে আমার রাসূলুল্লাহকে দিয়ে আপনার চলে গেল দেহাতি পল্লী গ্রামে। আমিন উম্মে আইমান তিনার বন্ধু হযরত আমিনা আমার রাসূলুল্লাহকে এবার হযরত আমিনা লালন পালন করেন। 4 বছর বয়স থেকে প্রায় কমবেশ আপনার 6 বছর বয়সের কাছাকাছি হযরত আমিনার কাছে আমার রাসূলুল্লাহ থাকলেন। এবার 6 বছর আপনার কাছাকাছি পর্যন্ত উম্মে আইমান আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনার আপনার বন্ধু ছিল। উম্মে আইমান আমার রাসূলুল্লাহ দেখভাল করতেন। তিনি আপনার জামা পরিয়ে দিতেন, কাপড় পরিধান করিয়ে দিতেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে আমার রাসূলুল্লাহ আপনার গোসল পর্যন্ত উম্মে আইমান আপনার দিয়ে দিতেন, পোশাক আপনার পরিষ্কার করে দিতেন। উম্মে আইমান 6 বছর বয়সে নবী পাকের মক্কা থেকে মদিনা যাবে। উম্মে আইমান পর্যন্ত সঙ্গে যায়। হযরত আমিনার কাছে আমার রাসূলুল্লাহ আসার পরে বলেছিলেন, ও মা জননী, আমি একটু মক্কার জমিন থেকে মদিনার বুক যেতে চাই। আমার নানার ঘরে আমি একটু যেতে চাই। আমি আমার নানার বাড়ি একটু যেতে চাই। হযরত আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, আব্বা জান, আপনার পোতা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যেতে চাই। আপনি যদি ইজাজত অনুমতি দেন, আপনার অনুমতি যদি পাই, তবে মক্কার জমিন থেকে মদিনার জমিন নিয়ে যাব। আর নানার ঘরে আপনার তাকে নিয়ে যাব। কিছুদিন একটু মদিনার জমিনে থাকবো। আব্দুল মুত্তালিব তিনি আপনার বললেন, আমিনা যাও যাও, আমার পোতা মুহাম্মদকে নিয়ে মদিনার জমিন একটু ঘুরে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল ফোন টেলিফোনের ব্যবস্থা ছিল না। মক্কার জমিন থেকে মদিনায় আপনার চিঠি লেখা হলো। ওয়াহাব বিন মান্নাফের ঘরে আপনার চিঠি পৌঁছে গেল। আর চিঠি আপনার পেয়ে গেল মদিনায় যে মুহাম্মদ আসবে মক্কার জমিন থেকে। আমিনার সঙ্গে মদিনাবাসীরা পর্যন্ত শুনেছিল মক্কায় আপনার আমিনার পুত্র হয়েছে। খুবই সুন্দর চেহারার অধিকারী, এমন সুন্দর মানব আর পৃথিবীতে দ্বিতীয় আপনারা আসেনি। মক্কার জমিন থেকে হযরত আমিনা আপনার মদিনা যাবে। মদিনাবাসীরা আপনার খবর পেল। মদিনার বাসীরা অপরের মধ্যে বলাবলি করে, ও মদিনার বাসিন্দারা, সুন্দর মানবকে কি দেখতে চাও? সুন্দর মানবকে যদি দেখতে চাও, ওয়াহাব বিন মান্নাফের ঘরে চলো। আজ মক্কার জমিন থেকে সুন্দর চেহারার অধিকারী মানব আসবে মদিনার বুকে ওয়াহাব বিন মান্নাফের ঘরে। নবী যাওয়া সুসংবাদ মদিনায় আপনার পৌঁছে গেল। মদিনার বাচ্চারা বলাবলি করে, আজ সুন্দর চেহারার মানুষকে দেখতে পাবো, আজকে সুন্দর চেহারার মানব দেখা যাবে। এরকম মদিনার বাসীরা এক অপরের মধ্যে বলাবলি করলো। হযরত আমিনা উম্মে আইমানকে বললেন, মক্কার জমিনে ও উম্মে আইমান, এবার আমার পুত্র মুহাম্মদকে নিয়ে আমি মদিনায় যেতে চাই। ও উম্মে আইমান, তুমি আমাদের সঙ্গে চলো, আমার পুত্র মুহাম্মদকে দেখভাল করবে। উম্মে আইমান আমার রাসূলুল্লাহকে আপনার 6 বছর বয়স থেকে 6 বছর বয়সের কাছাকাছি আপনার প্রায় কমবেশ 2 বছর গোসল পর্যন্ত দিতেন। আপনার পোশাক পরিধান করতেন, আপনার সুন্দরভাবে ভালোবাসতেন, সেবা করতেন। আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার মক্কার জমিন থেকে যাবেন। উম্মে আইমান সওয়ারির উপর উঠালেন। হযরত আমিনা আপনার সওয়ারির উপর উঠলেন। এবার সওয়ারির লাগামে আপনাকে জমদায় চাবুকের আঘাত আপনার যেমন মারা হলো, সঙ্গে সঙ্গে সওয়ারি ছুটতে থাকলো। রাসূলুল্লাহ যেতে যেতে হযরত আমিনাকে জিজ্ঞেস করেন, মা জননী, এই রাস্তার মধ্যে আমার আব্বার কবর শরীফ পাওয়া যাবে? আমার আব্বার কবর আমি একটু জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল
আব্বার কবর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত আপনার করলেন মদিনার বুকে যেতে যেতে আপনার কবর জিয়ারত হলো তেনার আব্বার কবর জিয়ারত শেষ করে চলতে থাকলেন মদিনার বুকে মদিনার দিকে নানার ঘরে কিছু আমার রাসূল আপনার থাকবেন হযরত আমিনা আছে উম্মে আইমান এবার ওহাব বিন মান্নাফের ঘরে মদিনাবাসীরা ভিড় করল মদিনাবাসীরা বলাবলি করে একজন নবী পাকের চেহারাকে দেখে আর সেই ব্যক্তি যাবার পরে বলে ও মদিনার বাসিন্দারা ও মদিনাবাসীরা সুন্দর মানুষ কি তোমরা দেখবে সুন্দর চেহারার অধিকারী মানবকে কি তোমরা দেখতে চাও আসো আসো মক্কা শহর থেকে ওহাব বিন মান্নাফের ঘরে এসেছে বলুন সুবহানাল্লাহ। আরে সুন্দর মানুষকে যদি দেখতে চাও তবে ওহাব বিন মান্নাফের ঘরে আসো মক্কা শহর থেকে এসেছে মুহাম্মদ তার মতন চেহারা সুন্দর মানব আর দ্বিতীয় মদিনাতে কেউ আসেনি বলুন সুবহানাল্লাহ। একজনের মুখে আপনার শোনার পর আরেকজন ব্যক্তি দেখতে যায় আর যাবার পরে তার চোখেও এমন মনে হয় যার চেহারাতে আপনার আলো বের হয় এমন সুন্দর চেহারার অধিকারী আর দ্বিতীয় মানুষ আপনার হতে পারে না। আবার ওই দুই ব্যক্তি মদিনার অন্য ব্যক্তিকে বলতে থাকে সুন্দর মানবকে আজকে সেই ব্যক্তি দেখলো তার মুখের কথা শুনে আরেকজন ব্যক্তি যায় পুরো মদিনা আমার নবীর বাল্যক জীবনের আপনার চেহারা দর্শন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মদিনায় নানার ঘরে আপনার কিছুদিন থাকা হলো সংক্ষিপ্ত করে বলি বাবা আগের দিকে ঘটনা নিয়ে যাব। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার আমিনার সঙ্গে তিনার মা জননীর সঙ্গে এবার মক্কা শহর আসবে। মক্কা শহর আসার জন্য তিনি আপনার রওনা হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে রাস্তায় দেখা যায় তিনার মা জননী আর চলতে পারেন না। হযরত আমিনা ডাকে ও বেটা মুহাম্মদ আমাকে একটু আরাম করতে হবে আমাকে একটু বিশ্রাম নিতে হবে আমি আমিনা আমি আর চলতে পারি না। রাস্তায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল আমার রাসূল তিনি ডাক দেয় মা জননী আপনার কি অসুবিধা হচ্ছে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমিনা বলেন হ্যাঁ হ্যাঁ ও পুত্র মুহাম্মদ গো বেটা মুহাম্মদ আমি মনে হয় আর মক্কার শহর পৌঁছাতে পারবো না আর মক্কা যাওয়া হবে না আমায় মনে হয় রাস্তাতে থেকে যেতে হবে। আমার রাসূলুল্লাহ বলেন ও মা জননী আপনি এমন কথা কেন বলেন এমন শব্দ কেন উচ্চারণ করেন? 6 বছরের বয়সে আমার রাসূলুল্লাহর চোখের সামনে তিনার মা বলেন বেটা মুহাম্মদ আমায় মনে হয় মক্কা শহরে আর পাবে না মা বেটার সামনে হারাবে। আমার রাসূলুল্লাহ বলেন মা এমন কথা আপনি বলবেন না এমন কথা বলিয়েন না আমি আপনার জন্য কবিরাজ ডাকবো আপনার জন্য কবিরাজকে ডাক দেব আপনার চিকিৎসা করা হবে। হযরত আমিনা এরপরে তারপর দেখা গেল কিছুক্ষণের মধ্যে আপনার ইন্তেকাল হলো। আমার রাসূলুল্লাহ রাস্তায় আপনার দাফন করলেন মাকে হারিয়ে আমার নবী পাক মক্কা শহরে রওনা হয়। উম্মে আয়মান আমার রাসূলুল্লাহ জড়িয়ে ধরে বলে বেটা মুহাম্মদ চিন্তা করো না তোমার মার মতন দেখভাল আমি উম্মে আয়মান করব। আমার রাসূলুল্লাহ মা হারিয়েছেন বাপ হারিয়েছেন কিন্তু শরিয়াতে আপনার এতিম বলা নবীকে চলে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা জগতের বাদশা করে নবী পাককে বানিয়েছেন। নবী পাককে সারা জগতের মালিক ও মুক্তার বানিয়েছেন। নবীকে আপনার এতিম বলা চলে না তবে এতিমকে ভালোবাসা আমার নবীর সুন্নাহ।
নবীকে ইয়াতিম বলা চলে না বাপ, তবে যারা মা হারা বাপ হারা সন্তান এই সমস্ত এতিম যদি থাকে বাপ, তাদের সেবা করবেন, তাদেরকে ভালোবাসবেন, এটা হলো রাসূলুল্লাহ সুন্নাহ। নবী আমার এতিমদেরকে ভালোবাসতেন, তবে নবীকে কোন শায়ের, কোন কবি, কোন বক্তা, কোন মাওলানা যদি নবীকে এতিম বলে বা এতিম শব্দ দিয়ে যদি কথা বলে থাকে, তার মিস্টেক হবে বা ভুল হবে, ওটা আপনারা মনে রাখবেন না। বাবা, আমার নবী এতিম ছিলেন না, বাপ মাকে হারিয়েছেন, কিন্তু নবীর দেখভাল আল্লাহ স্বয়ং করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ পয়গম্বর আযম, তিনি আপনার এবার চলতে লাগলেন উম্মে আইমানের সঙ্গে মক্কা শহর আসলেন 6 বছর বয়সে। এবার আপনার দাদুর কাছে আব্দুল মুত্তালিবের কাছে আমার রাসূলুল্লাহ তাকে 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত আব্দুল মুত্তালিব দেখভাল করলেন। আব্দুল মুত্তালিব বলেন, গো উম্মে আইমান, তোমার একটা বড় দায়িত্ব হলো আমার পিতা মুহাম্মদ যেন মার দুঃখ না পায়, মার কষ্ট যেন না বুঝতে পারে। ও উম্মে আইমান, মায়ের যত ভালোবাসা আমার পিতা মুহাম্মদকে দিতে হবে। উম্মে আইমান নিজের সংসারের মতন করে আমার রাসূলুল্লাহ দেখভাল করলেন। আপনার 8 বছর বয়স পর্যন্ত, 8 বছর বয়স যখন হয়ে গেল আব্দুল মুত্তালিব আপনার ইন্তেকাল হয়। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পূর্বে আব্দুল মুত্তালিব দায়িত্ব আবু তালিবের আপনার কাছে দিয়েছিলেন। আবু তালিব তাকে আপনার আব্দুল মুত্তালিব দান দিলেন, ও আবু তালিব, আমার পরবর্তীতে মুহাম্মাদের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিলাম, আমার পিতা মুহাম্মদকে তুমি দেখভাল করবে। আবু তালিবের কাছে আপনার 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব আপনার নবী পাককে দিয়ে দেন। 8 বছর বয়সে আমার রাসূলুল্লাহকে নিয়ে আপনার কাবার কাছে গিয়ে একটা দোয়া করেছিলেন আবু তালিব। কি করেছিলেন? একটা দোয়া। এই দোয়ার কথাটা আপনাদেরকে শোনাবো। এখন বর্তমানে কিছু নেট ফারাদি আছে, তারা আবার বলে কোন জায়গাতে দোয়া নাই, নামাজের মধ্যেও দোয়া নাই, নামাজের বাইরেও দোয়া নাই। তো আমার নবী বাল্যক জীবন পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা চিন্তায় চিন্তিত হয়েছিল। আমার নবী পাকের বয়স তখন 8 বছর বয়স। 8 বছর যখন নবীর বয়স, এবার আব্দুল মুত্তালিবের পরে আপনার আবু তালিব আবার দেখভাল করতে শুরু করলেন। আবার মুত্তালিবের দায়িত্ব আপনার আবু তালিবকে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব আবু তালিবকে আপনার কাবার দায়িত্ব দিলেন এবং আমার রাসূলুল্লাহ দায়িত্ব দেওয়া হলো। 8 বছর নবীর বয়স। মক্কাবাসীরা চিন্তিত হয়ে গেলেন। মক্কায় আপনার পানি বর্ষণ হয় না, পানির জন্য মানুষ আপনার আকাশের দিকে মুখ করে। তাদের দেব দেবতারা কেউ আপনার পানি দিতে পারল না। তারা যে মূর্তি পূজা করত তাদের কাছে আপনার মাথা নত করে চাইল, আসমান থেকে পানি বর্ষণ হলো না। এবার আবু তালিবের কাছে আসার পরে মক্কাবাসীরা তারা আপনার বলতে থাকলো, ও পবিত্র হর কাবার মুতাল্লিব, কাবা দেখভাল করনে वाला কুরাইশের যারা সরদার হয় তারা যদি আপনার দোয়া করে আসমানে একটা পানি বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি হয়। আবু তালিব, আপনি নতুন নতুন কাবার মুতাল্লিব হয়েছেন, কুরাইশের সরদার হয়েছেন, আপনার কাছে আসলাম, আপনি একটু দোয়া করুন যেন আসমান থেকে পানি বর্ষণ হয়, যেন আসমান থেকে বৃষ্টি হয়। রাসূলুল্লাহকে নিয়ে কাবার চত্বরে গেলেন, আবার আপনার কাবাতে গেলেন। কাবার কাছে গিয়ে আপনার চতুর্দিকে মানুষ কাবার কাছে দাঁড়ালো, আর আবু তালিব দোয়া করবেন। আল্লাহর নবীকে এক জায়গায় বসিয়ে দিলেন। আবু তালিব দোয়া করার জন্য যায়। আমার রাসূলুল্লাহ 8 বছর বয়সে কাবাতে পিঠ আপনার লাগিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর হাত ওঠানোকে আল্লাহ পছন্দ করে আকাশের চতুর্দিকে মেঘ চলে আসে। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ
পানি বর্ষণ হওয়ার জন্য মেঘ আপনার চতুর্দিক থেকে আসলো। এবার পানি বর্ষণ হবে, আপনার পানি বর্ষণ হবে। মক্কাবাসীরা তারা অবাক হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে দেখে কোন জায়গায় তো মেঘ ছিল না। হঠাৎ দোয়ার পরে পরে এরকম ভাবে মেঘ চলে আসলো। তারা মনে মনে চিন্তা করলো আবু তালেবের দোয়া কবুল হয়েছে, কিন্তু না না, আবু তালেবের দোয়া না, আমার রাসূলুল্লাহর দোয়া কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর দোয়াতে আকাশ থেকে আপনার পানি বর্ষণ হতে শুরু হলো। মক্কাবাসীরা পানির যে একটি অভাব, পানির যে একটা অসুবিধা ছিল, সে অসুবিধা দূর হয়ে গেল। মক্কাবাসীরা আবু তালিবকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলো। আব্দুল মুত্তালিবের যে একটা স্থান জায়গা ছিল, ওই জায়গাতে আবু তালিবকে আপনার বসানো হলো। এবার আমার রাসূলুল্লাহকে আবু তালিব এত ভালোবাসতে লাগলেন, আবু তালিব নিজের সন্তানের মতন করে আমার রাসূলুল্লাহকে আপনার ভালোবাসতে লাগলেন। ভালোবাসতে লাগলেন আবু তালিব আপনার নবী পাককে আলাদা কোন সময় রাখতেন না, চোখের আড়াল হতে দিতেন না। সব সময় চোখের সামনাসামনি আপনার রাখতেন। আল্লাহর নবী পয়গম্বর আজমের জন্য আপনার বিছানা করতেন, আবু তালিবের পাশে আপনার বিছানা করতেন। চাচা আবু তালিব এক জায়গায় শুতেন, আমার রাসূলুল্লাহর জন্য পাশেই আপনার বিছানা বানাতেন। চোখের আড়াল রাত্রিতেও পর্যন্ত আপনার করতেন না। শেষ পর্যন্ত আপনার নবী পাক আলাইহিস সালামকে একই ভাবে আপনার ভালোবেসে গিয়েছেন। পরবর্তীতে আপনার ঘটনা শুনতে পাবেন। আবু তালিব আমার রাসূলুল্লাহকে নিয়ে যেখানে আবু তালিব যেতে, সেখানে আপনার রাসূল পাককে আপনার নিয়ে যেত। আল্লাহর নবীকে আপনার নিয়ে একবার মুলকে সামজেছিলেন। আমার রাসূলুল্লাহ প্রথম আপনার মুলকে সামের সফর, যখন নবী পাকের বয়স আপনার 12 বছর, 12 বছর বয়সে আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম আবু তালিবের সঙ্গে আপনার মুলকে সাম গিয়েছিলেন। আর মুলকে সামে আপনার আবু তালিব এর পূর্বে অনেকবার ব্যবসা বাণিজ্যের জন্য আপনারা গিয়েছিলেন, কেননা কুরাইশদের আপনার ব্যবসা ছিল খেজুরের ব্যবসা। কুরাইশদের ব্যবসা ছিল খেজুরের ব্যবসা, মাসহুর ব্যবসা। আপনার মুলকে সামের বুশরার বাজারে আপনার ভালো লেনদেন হতো, ব্যবসা ভালো হতো। ওই জায়গাতে আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার আবু তালিব আপনার চললেন। এর পূর্বেও তো ব্যবসা করেছেন, কিন্তু আজকে যে ঘটনা ঘটবে বাবা, এরকম ঘটনা, এরকম কথা আজ পর্যন্ত আবু তালিব কোনদিন আপনার শুনেনি। আবু তালিব তিনি আপনার পরে দেখতে পায় পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো। ইহুদি ধর্মের আপনার পণ্ডিত আবিদ ব্যক্তি ছিল, ওই ব্যক্তির আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। তাওরাত ইনজিল কিতাবের আপনার জ্ঞান অর্জন করেছিল। ওই পণ্ডিতের নাম হলো আপনার রাহিব। দেখার পরে আপনার নবী পাকের চেহারা দেখে আলামত পেয়েছেন, আপনার পেয়ে গেল, চিনতে পারল এই ব্যক্তি কোন ব্যক্তি হতে পারে। আল্লাহর নবীর পরিচয় আবু তালিবকে আপনার জিজ্ঞেস করে, ও আবু তালিব একটা কথা জানিয়ে দাও, একটা কথা শুনিয়ে দাও, এই ব্যক্তির সম্পর্কে জানিয়ে দাও, এর নাম পরিচয়, এর বাড়ি কোথায়, একটু তুমি বলে দাও। আবু তালিব বলে, রাখি এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ, পিতার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ। ও রাহিম, আজ পর্যন্ত বহু মানুষ এনেছে, এরকম অবাক হয়ে জিজ্ঞেস করনি, আজ অবাক হয়ে জিজ্ঞেস করলে কারণ কি বুঝতে পারলাম না। এবার রাহিম বলল, আবু তালিব শুনে না, আজ পর্যন্ত এমন মানব কোনদিন মুলকে শাম বসরার বাজার আসেনি। আজ পর্যন্ত এই রকম মানুষ কোনদিন বসরার বাজার কোনদিন আসেনি। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখে তাওরাত ইনজিল কিতাবের মধ্যে
আল্লাহ পাক জানিয়েছিলেন, আলামত দিয়েছিলেন আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ শেষ জামানার নবী আসবেন। সেই ব্যক্তির রূপ কেমন হবে, চেহারা কেমন হবে, কোন ব্যক্তি হবে, তার বংশ পরিচয় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন। সে মোতাবিক আপনার আবু তালিব আপনার শুনলেন এই রাহি পণ্ডিতের কাছ থেকে যে তাওরাত ও ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করেছিল। সেই ব্যক্তি বলছে, ওগো আবু তালিব, তুমি সঙ্গে অনেক মানুষ এনেছো বসরার বাজার, আজ পর্যন্ত এই মুহাম্মদের মতন কাউকে আনোনি। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারা লাগিয়া কান্দর মন কারা লাগিয়া বন্ধ। এই বাপ ঘুমাচ্ছে, কেউ কেউ ঢোলছেন মনে হচ্ছে। ঘুমায়েন না বাপ, ঠিক টাইমে ছড়বো। অনেক যুবক ভাইরা আছে, এদের মধ্যে জোশ আছে, এরা রাসূলের দেওয়ানা। যে যুবকরা একবার হাত উঠিয়ে একটু বলো ইয়া রাসূলুল্লাহ, শয়তানকে তাড়িয়ে দেন। ঘুমাবেন না বাপ, যতক্ষণ শুনবেন একটু মন দিয়ে শুনবেন। কারা লাগিয়া কান্দরে মন কারা লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায়। একবার হবে না সুবহানাল্লাহ। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায়। এখন দেনে তিনি, এখন দেনে তিনি সোনার মদিনায়, যার এখন দেনে তিনি সোনার মদিনায়। কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। এ দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ারি নবী মায়ারি নবী আপন সদাই। একবার জোরে বলবেন না। আপন দুনিয়ার সব আপন পরিবর্তন হবে বাপ। হাসরে ও কবরে একজন আপন, তিনি হচ্ছেন রাসূলের পাক। এ দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ারি নবী মায়ারি নবী আপন সদাই। এমন আপন তিনি যার নাই অপমান, যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না, যেজন হবে আপনা সে তো মদিনা। কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যাকে পাবে তিনি হবে শাহে মদিনা।
একবার মহব্বতে বলুন তো হাত উঠিয়ে আর রাসূলুল্লাহ খবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না যাকে পাবে তিনি হবে শাহে মদিনা ও গো উম্মতের দুঃখ নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সে তো মদিনা এই দেখেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত এই দেখেন 1000 টাকার দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ এই দেখেন পিতা মাতার জন্য আপনার পিতার জন্য নাকি সুবহানাল্লাহ এই দেখেন 1000 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন জি বাপ কালেকশন করব না তবে পিতার জন্য দিল কো মায়ের সন্তান যদি থাকেন তো 500 টাকা দিয়ে সুবহানাল্লাহ কেউ আছেন যে তার মা কবরে চলে গিয়েছে নবীর একজন সাহাবীর কথা বলবো আমার নবীর কাছে একজন সাহাবী আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ইন্তেকাল হয়েছে আমার মায়ের জন্য যদি কোনো দান করি সাদকা করি তাহলে কোন সাদকা কোন দান করব আমার নবী বললেন একটি পানির কুয়া ইন্দারা বানিয়ে দাও হযরতে সাদ তিনি কি বললেন কি তিনার মায়ের জন্য পানির ইন্দারা বানালেন আমি অধম গুনাহগার মুসাফির ব্যক্তি বলি কোন মায়ের জন্য যদি কোনো পারেন তো 500 টাকা 5 জন ব্যক্তি শেষ পর্যন্ত আসেন এখানে দোয়া আপনি চাইবেন এখানে 500 টাকা করে 5 জন ব্যক্তি দিবেন পাক পাঞ্জাতনের মহব্বতে আপনার মায়ের জন্য দিবেন বাপ তবে জোর নাই চাপ নাই ইচ্ছা মোতাবেক আপনি দিয়ে যাবেন জীবনী শুনতে এসেছেন এই যে পিতার ভালোবাসায় দিল তাই আমি বলছি মায়ের ভালোবাসায় 5 জন দিবেন ইচ্ছাকৃতভাবে দিবেন চাপ নাই কো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে এমন নূর দিয়েছেন আর এই কথা তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আলামত আল্লাহ পাক দিয়েছেন তাওরাত ইনজিল কিতাব হলো আসমানি কিতাব পবিত্র কোরআন যেমন আসমানি কিতাব তার পূর্বেও আসমানি কিতাব আপনার অবতীর্ণ হয়েছিল এই তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম এসেছে বাপ তো রাহিব নামক এই পণ্ডিত এই কথাটা বলেই আজকের আলোচনা শেষ করব রাহিব নামক এই পণ্ডিত আবু তালিবকে বলছে ওগো আবু তালিব আপনার এই ভাতিজা এই মুহাম্মদ এর মতন আজ পর্যন্ত কেউ বসরার বাজার আসেনি আবু তালিব বললেন ও রাহিব আজকে এরকম কথা বলছো কারণ কি জানতে পারলাম না রাহিব বলল আবু তালিব আজ পর্যন্ত বসরার বাজারে তোমার সঙ্গে কোন ব্যক্তি এইরকম আসেনি ও আবু তালিব তোমার মতন কোন ব্যক্তি এই জায়গাতে আজ পর্যন্ত আসেনি আবু তালিব তাওরাত ইনজিল কিতাবের মধ্যে জবর কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে যার নাম সেই ব্যক্তি হলো এই ব্যক্তি এর নাম হলো মুহাম্মদ সাধারণ মানুষ না এই ব্যক্তি হলো আখেরি পয়গম্বর আল্লাহর হাবিব শেষ জামানার নবী ও আবু তালিব আমি একটা কথা তোমাকে বলি এই মুলকে শামের জমিনে অনেক ইহুদি আছে যারা হবে এর দুশমন যারা এর দুশমন এর উপর দুশমনি করবে যদি তুমি বসরার বাজারে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে দাও তারা যদি চিনতে পারে তারা যদি বুঝতে পারে এর উপর আক্রমণ করবে এর ক্ষতি করার চেষ্টা করবে আমি তোমাকে একটা সুন্দর মাসওয়ারা দিই একটা পরামর্শ দিই আমি একটা কথা তোমাকে বলি আমার কথা তুমি শুনবে কিনা বলো আবু তালিব বললেন রাহিব আমাকে কি কথা বলবে বলো বলে মুহাম্মদকে নিয়ে মক্কার জমিন চলে যাও মুহাম্মদকে নিয়ে চলে যাও যদি মুহাম্মদ বসরার বাজার থাকে তবে তার উপর আক্রমণ হবে আর ক্ষতি করার চেষ্টা করবে দুশমনরা যদি একবার জেনে যায় পুরো মুলকে শামের ইহুদিরা আপনার চলে আসবে রাসূলুল্লাহ পয়গম্বরে আজমকে নিয়ে আপনার আবু তালিব চলতে শুরু করলেন এবার মক্কার শহরে আপনার নবী পাককে নিয়ে চলে যান আবু তালিব আমার নবী পাককে নিয়ে যায় পেছন থেকে একটা আওয়াজ আসলো রাহি
রাহিব নামক পণ্ডিত ডাক দিয়ে বলে আবু তালিব একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। এই ব্যক্তি নবী হবে, আখেরি পয়গম্বর হবে। আমি তো বুঝতে পারলাম, আমি জানতে পারলাম যদি আমি হায়াতে থাকি, আমি যদি জিন্দা থাকি, এর নবুয়তের প্রচারের সমাতে অবশ্যই তার প্রতি আমি বিশ্বাস করব, তার নবুয়তকে আমি স্বীকার করব, তার প্রতি কালমা পড়ব। আবু তালিব একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। রাস্তায় কিছু খাবার নিয়ে আপনার রাহিব নামক পণ্ডিত খাবারটা আপনার দিয়ে দিল। রাহিব পণ্ডিত বলল, আবু তালিব শুনে না, মক্কার শহর পর্যন্ত আমি রাহিব তোমাদের সঙ্গে থাকবো। জোরে বলো। আর হয়তো পয়গম্বরের কাছে আসার সুযোগ পাবো না। রাহিব নামক পণ্ডিত বলছে, ওগো আবু তালিব মক্কার শহর পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো। রাহিব পণ্ডিত বুঝেছিল তো আল্লাহর নবী তিনি যে আখেরি পয়গম্বর, তিনার চেহারার ফিগারে, তিনার রূপ, তিনার নূরানি চেহারা দেখে যারা বুঝেছিলেন তারা জানতেন ইনি আখেরি পয়গম্বর হবে। আর যাদের কলবে, যাদের পেশানেতে আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন তারা কোনদিন বুঝতে পারেনি, আর নবীর প্রেম ভালোবাসাও তারা পায়নি। এরপর থেকে আবার আগামীকাল আলোচনা হবে, দ্বিতীয় মুলকে শামের সফর হবে, তারপরে 20 বছর বয়সে আপনার জঙ্গে ফজর হবে। আপনার শেষ যেটা আলোচনার মূল আলোচনা সেটা হলো নবুয়তের আলোচনা। বলেন তো যাই হোক, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই জঙ্গের ফজরের কথা শুনেন, নবুয়তের প্রকাশ পাওয়ার পর থেকে 2 রাত্রি 3 রাত্রি শুনবেন। তো জঙ্গে ফজর এটা নবুয়তের আগের ঘটনা। নবী পাকের বয়স তখন 20 বছর। 12 বছর বয়সে প্রথমবার মুলকে শামে গেলেন। আপনার বসরার বাজার থেকে রাহিব নামক পণ্ডিতের কাছে কথা শুনে আবু তালিব আপনার নিয়ে আসলেন মক্কা শহরে। আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র ব্যবহারকে দেখে মক্কাবাসীরা একটা টাইটেল লাকাব দিয়েছিল আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক যেমন সুন্দর ছিল, আখলাক চরিত্র সুন্দর। আল্লাহর পবিত্র কোরআন বলে মুহাম্মাদের চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাকের উত্তম চরিত্রের অধিকারী আমার নবী পাককে আপনারা বানিয়েছিলেন। মক্কার শহরে আপনার 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীরা কেউ আপনার নবী পাকের আখলাক চরিত্রের মধ্যে আপনার ত্রুটি দেখতে পায়নি। সবাই বলতো আল আমিন মোহাম্মদ, মোহাম্মদের মতন সত্যবাদী মক্কার জমিনে আপনার দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম, যিনার আপনার ব্যবহারে আপনার সবাই সন্তুষ্ট ছিল। আল্লাহ বলেছে আমার রাসূলুল্লাহ কথা আপনার সিদ্ধান্তকে গ্রহণ করত। মক্কার বড় বড় সরদাররা পর্যন্ত নবী পাকের বয়স আপনার প্রায় কমবেশ 20 বছর যখন হয় তখন একটা যুদ্ধ হয়েছিল, নাম তার আপনার জঙ্গে ফজর। এই জঙ্গে ফজর কেন হলো? মক্কা শহরে বড় বড় সরদারদের সঙ্গে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর দাঙ্গা হতো, এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর আপনার যুদ্ধ লেগে যেত। কুরাইশের সঙ্গে কাইসের আপনার যুদ্ধ হবে, কুরাইশের সঙ্গে আপনার কাইসের যুদ্ধ আপনার হলো। কুরাইশ হকের উপর ছিল, তাই আমার রাসূলুল্লাহ কুরাইশের উপর আপনার সমর্থন করেছেন। কুরাইশের মধ্যে আমার রাসূলুল্লাহ তিনি আপনার ছিলেন। এবার কুরাইশ আর কাইসের যুদ্ধ হয়। আপনার নবী পাকের চাচা আবু তালিবকে আমার রাসূলুল্লাহ তীর আপনার উঠিয়ে উঠিয়ে দিতেন। আমার রাসূলুল্লাহ 20 বছর বয়সের যুবক, 20 বছর বয়সের নবী আমার, কিন্তু কারো উপর আঘাত করেননি। নবী যদি চাইতেন কাইসের কোন ব্যক্তির উপর আঘাত করতে পারতেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার আঘাত কারো উপর
করলেন না, কেবলমাত্র কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তিনার চাচাদেরকে তীর উঠিয়ে উঠিয়ে আপনার দিতেন, তরবারি উঠিয়ে দিতেন, অস্ত্র আপনার উঠিয়ে দিতেন। কুরাইশ কায়সার মধ্যে দীর্ঘক্ষণ যুদ্ধ হলো, শতাধিক মানুষের আপনার জীবন গেল। এবার কুরাইশ হকের উপর ছিল, কুরাইশ আপনার জয় লাভ করলো। জঙ্গে ফজরে আপনার কুরাইশ জয় লাভ করলো। আল্লাহর নবী পয়গম্বরে আযম তিনি আপনার দেখলেন এই রকম ভাবে এক সরদারের সঙ্গে অন্য সরদারের যুদ্ধ, একটা গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর যদি যুদ্ধ লেগে যায়, মক্কা শহরে মক্কার মানুষ আস্তে আস্তে কমে যাবে, মানুষ আস্তে আস্তে মারা যাবে, অনেক বাড়িঘর এইরকম ভাবে নষ্ট হয়ে যাবে, অনেক ব্যক্তি আপনার পিতা হারা হবে, অনেক ব্যক্তি আপনার ভাই হারা হবে, অনেক ব্যক্তি এতিম হবে। আল্লাহর নবী পয়গম্বর আযম একটা ময়দার ব্যবস্থা করলেন, একটা মিটিং এর ব্যবস্থা করলেন। যখন আমার রাসূলুল্লাহ বয়স আপনার 20 বছর, নবী পয়গম্বর আযম ডাক দিলেন, ও কুরাইশের সরদাররা, ও কুরাইশের সরদার, এরকম করে মক্কা শহরে যত সরদার ছিল, যত আপনার কাবিনা ছিল, যত গোষ্ঠী ছিল, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে, এবং রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন আবু তালেব, উতবা, সাইবা, আবু জেহেল, সবাই আপনার কুরাইশের পক্ষ আপনার ছিল। সমস্ত ব্যক্তিরা কেউ তখন নবীর দুশমন না, নবীর সুন্দর পরামর্শের কথা গুনিকে সবাই আপনার গ্রহণ করত। সমস্ত সরদারেরা এক জায়গায় আপনার হলো, এক জায়গায় হওয়ার পরে বলল, ও কুরাইশের সরদারেরা, ও কুরাইশের মানুষেরা, সমস্ত কাবিলাকে, সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত গোষ্ঠীদেরকে, সমস্ত সরদারদেরকে ডাকার উদ্দেশ্য কি জানিয়ে দাও। আর কুরাইশের সরদাররা বলল, এরকম ভাবে খাত্তা, এরকম ভাবে পরস্পর এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর যুদ্ধ লেগে যায়, আরেক গোষ্ঠীর যুদ্ধ হয়ে যায়, শতাধিক মানুষ মারা যায়, মক্কার মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে, মক্কার নাগরিকরা আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে। সমস্ত গোষ্ঠীর ব্যক্তিরা আজকে একটা ময়দা হবে, আজকে একটা মীমাংসা হবে, আজ একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর আর যুদ্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো মক্কার মানুষেরা তারা আপনার সবাই এই ময়দাতে অংশগ্রহণ করে সব সরদার মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, অন্তরের উপর আপনার জুলুম করা যাবে না, অন্যায়ের আপনার অন্যায়কে সমর্থন করা যাবে না। মক্কাবাসীরা একত্রিত হয়ে সময় আপনার একটা ময়দা করলো, ওই ময়দার সিদ্ধান্ত শেষ পর্যন্ত হলো, আর আপনার যুদ্ধ হবে না, আর খুনাখুনি হবে না, আর মক্কার মানুষ কেউ এতিম হবে না, আর কেউ পিতা হারা হবে না, আর কেউ ভাই হারা আপনার হবে না। আমার রাসূল পয়গম্বরে আযম তিনি আপনারা বলেছিলেন, আমি নবী আমি যতটা খুশি হয়েছিলাম ওই ময়দার সমাতে, ওই মীমাংসার সময় আমি নবী যতটা খুশি হয়েছিলাম, আমাকে যদি কোনো ব্যক্তি সুন্দর সুন্দর উদ্যান করত, আমি যতটা খুশি না হতাম, আমি ওই ময়দার ওই সিদ্ধান্ততে তার থেকে বেশি খুশি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী নূরের ছবি আর আসবে না দুনিয়ায়। বলেন না একটা গজল আছে না, নবী আমার সাজাইয়া সংসার ঘুমিয়ে আছে সোনার মধ্যে, তো ওয়াহাবিরা তো ফতোয়া দিবে নবী আমার ঘুমিয়ে আছে, নবী জেগে আছেন সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আছেন? জেগে আছেন এবং শরীরে জেগে আছেন, আপন কবর শরীফে শরীরে জেগে আছেন। এটা সুন্নি আহলুস সুন্নাত ও জামাতের বিশ্বাস, তাই না? বাপ মানে শরীরে জেগে আছে। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবীগণের জিসিম মাটি খেতে পারে না, হারাম, যে মাটি খেতে পারে না। এই ঘটনা আপনাদেরকে বলবো, তবে হাদিসটা একটু শুনে নেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি বললেন জুমার দিনে, আমার সাহাবী তোমরা বেশি
বেশি দরুদ পড়তো। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দায় চলে গেল কি দরুদ পড়বো? নবী আমার বলছেন হ্যাঁ, তোমরা এমন ভাবেই দরুদ পড়বে। সাহাবীদের উদ্দেশ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আছেন, আপনার নামে দরুদ পড়ছি, পর্দার আড়াল হবেন তাও দরুদ পড়ব। নবী আমার বলছেন আন আবি দারদা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আযযাল আমবিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন হে আমার সাহাবীরা তোমরা শোনো, নিশ্চয় অবশ্যই মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নাবিগণের শরীরকে ভক্ষণ করা। অতএব পরিষ্কার স্পষ্ট বোঝা গেল আমার নবী শরীরে আপন কবর শরীফ রওজা শরীফে আপনার জিন্দা আছেন, জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল পয়গম্বর আজম মায়েদাতে এত খুশি হলেন কেন? নবী আমার বলেন এ মায়েদা হওয়ার পরে, এই মিটিং মীমাংসা হওয়ার পরে একটা ভালো সিদ্ধান্ত হলো, সেটা হলো মক্কাতে আর লড়াই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি খুশি হলাম, কোনো বাচ্চা এতিম হবে না, কোনো ভাই ভাই হারা হবে না, আর কোনো মানুষের মক্কার মানুষের জীবন যাবে না। আমার নবী আপনার আখলাক চরিত্র গুণ ব্যবহার দিয়ে মক্কার জমিনে বাল্যক জীবনী থেকে একটা কথার ত্রুটি পুরো মক্কাবাসী নবীর কাছে কোনোদিন পায়নি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর ত্রুটি না কথার না কোনো আলোচনার কোনো দিক দিয়ে ত্রুটি পায়নি। আমার নবী আখলাক চরিত্র ব্যবহারে মানুষের মন জয় করেছিল। নবুয়তের প্রকাশ হওয়ার পরে উতবা সাইবা তৎসহ কুরাইশ তারা দুশমনি করেছিল। তার আগে আখলাক চরিত্র দিক দিয়ে কোনোদিন আপনার দোষ বের করতে পারেনি। এমন কি আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম তিনার বংশগত পেশা অর্থাৎ কুরাইশদের বংশগত পেশা ছিল ব্যবসা বাণিজ্য করা, আর তিনার চাচার সঙ্গে নবী আমার ব্যবসা বাণিজ্য করতেন। তো একজন ব্যক্তি তিনি পরবর্তীতে নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে সাহাবী হয়ে বলেছিলেন নবীর নবুয়ত প্রকাশের আগে নবীর সঙ্গে লেনদেন করেছিলাম, তো নবীর ব্যবহার কেমন ছিল এই কথাটা আপনার বলবো, তারপরে আজকের আলোচনা শেষ হবে। কাল থেকে অন্য ঘটনা আপনার শুনবেন। তো ও ব্যক্তি বলতেছেন কেমন, যে নবীর নবুয়ত প্রকাশ হয়নি তখনও নবীর সঙ্গে আমি ব্যবসা করতাম, লেনদেন ব্যবসা হচ্ছে। ওই ব্যক্তি বলতেছেন আমি নবীর কাছে কিছু জিনিস কিনলাম, কেনার পরে আমি নবীকে টাকা দিইনি, বললাম যে বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনাকে আপনার বলা হলো যে আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি বাড়ি থেকে পয়সা নিয়ে আসি, বাড়ি থেকে টাকা আনবো, আর বাড়ি থেকে টাকা আনার পরে আপনাকে দিব। আল্লাহর নবী পয়গম্বর আজমকে আপনার জায়গায় আপনার দাঁড়ানোর জন্য বলা হলো। আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম এক জায়গায় আপনার দাঁড়িয়ে থাকলেন 1 মিনিট 2 মিনিট নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আপনার প্রায় কমবেশ 3 দিন আপনার কেটে গেল। আমার রাসূলুল্লাহ ওই জায়গার পরিবর্তন করলেন না, স্থান পরিবর্তন করলেন না। এবার ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, ওই ব্যক্তি 3 দিন আপনার কেটে যায়, ওই ব্যক্তি 3 দিন পর ওই রাস্তা পার হবে। আমার রাসূলুল্লাহকে দেখতেছেন দাঁড়িয়ে আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ নবুয়ত তখন আপনার প্রকাশ করেননি, আপনার নবুয়তের প্রকাশ হয়নি। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার এক জায়গায় দাঁড়িয়ে ওই ব্যক্তি বলতেছেন আমি ওই জায়গায় যখন দেখলাম মুহাম্মদকে, আমি যখন নবীকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম, আমি তাকাইতে থাকলাম, আমি জিজ্ঞেস করলাম আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন কয়দিন ধরে? বলে একদিন নয়, 2 দিন নয়, 1 মিনিট না, 5 মিনিট না, যখন থেকে তুমি আমাকে এই জায়গায় রেখে গিয়েছো আমি তখন থেকে এমন ভাবে দাঁড়িয়ে আছি। ওই ব্যক্তি ছুটতে লাগলো বাড়ি থেকে, আর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই টাকা পয়সা গুলা নিয়ে এসে আপনার নবী পাকের কাছে এসে দিয়ে দেয়। বলে নবী পাকের কাছে দেওয়ার পর ওই ব্যক্তি বলছে আপনি কিছু মনে করবেন না,
আমার উপর আঘাত পেলে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি আপনি এমন ভাবে 3 দিন কাটিয়ে দিবেন, এমন ভাবে আপনি 3 দিন দাঁড়িয়ে থাকবেন। আমার রাসূলুল্লাহ বলতেছে আমি কিসের জন্য 3 দিন দাঁড়িয়েছিলাম? তুমি কি শুনতে চাও না? তুমি কি শুনতে চাও? ওই ব্যক্তি বলছেন হ্যাঁ হ্যাঁ, আপনি একটু শুনিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বলে তুমি যখন আমাকে বললে এই জায়গায় দাঁড়ানোর জন্য, আমি দাঁড়িয়ে গেলাম আমার পয়সা নেওয়ার জন্য না, আমার টাকা নেওয়ার জন্য না, আমি দাঁড়িয়েছিলাম যদি তুমি আসো এই জায়গাতে আমাকে পাবা না, আর আমাকে না পেয়ে তুমি হয়তো একটু হয়রান হবা, তুমি মনে আঘাত পাবা, তুমি মনে হয়তো কষ্ট পাবা, মনে দুঃখ পাবা। তোমার মনে আমি দুঃখ দিতে চাইনি, আমি কষ্ট দিতে চাইনি, তার জন্য এক জায়গায় 3 দিন পর্যন্ত কাটিয়ে দিলাম। জোরে বলো আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বের ঘটনা এরকম ঘটেছিল। আপনার ওই ব্যক্তি বলতেছেন নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীর আখলাক চরিত্র যেমন, নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আল্লাহর নবীর আখলাক চরিত্র তেমন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মত দয়ার নামে আর পাব না, তোমার মত দয়ার রাসূল আর আসবে না। দেখা দিয়া ও গো নবী, দেখা দিয়া ও গো নবী তুমি চলে যাও না, তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মত দয়ার রাসূল আর হবে না। নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ সামনে করি, নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আব্দুল খালেক বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা দান করেছে। আমিন রাব্বাল আলামিন বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এরকম পিতা মাতার জন্য কেউ দেওয়ার ইচ্ছা থাকলে বাপ আমার আসবেন, দিয়ে যাবেন। এই নাতটা শেষ করে আলোচনা আজকের মতন শেষ হবে। তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মত দয়ার রাসূল আর হবে না। নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ সামনে করি, রওজা শরীফ জিয়ারতে, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর পাব না। হরিণের বাচ্চা কয় মাগো মা, তোমার দুধ মরা আর খাব না। হরিণের বাচ্চা কয় মাগো মা, তোমার দুধ মরা আর খাব না, তোমার দুধ খেলে মাগো, তোমার দুধ খেলে মাগো দয়ার নবী পাব না, তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর পাব না।
নবীর আশিকে দুরূদ পড়ি রওজা শরীফ সামনে করে রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না তোমার মত দয়ার নবী আর পাবো না।